2017 সালে তাদের গল্প কাঁদিয়েছিল পুরো বাংলাদেশকে। জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া দুই যমজ কন্যা রাবেয়া ও রুকাইয়া। দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় সফল অস্ত্রোপচারের পর আলাদা হয়েছিল তাদের মাথা। সবাই ভেবেছিল এবার বুঝি বদলে যাবে দুই শিশুর ভাগ্য। কিন্তু বাস্তবতা যেন লিখেছে ভিন্ন এক গল্প। আজ এক বোন প্রতিদিন স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে হেসে খেলে বড় হচ্ছে, আর অন্য বোন 6 বছর ধরে একই বিছানায় শুয়ে কাটাচ্ছে জীবন। রুকাইয়ার চোখে এখনো স্বাভাবিক জীবনের স্বপ্ন, আর বাবা মায়ের চোখে শুধুই অপেক্ষা। কবে আবার আসবেন সেই বিদেশি চিকিৎসকরা? কবে তাদের মেয়েটি আবার নতুন করে বাঁচার সুযোগ পাবে? 2017 সালের জুনে পাবনার চাটমোহর উপজেলার আটলঙ্কা গ্রামের শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের ঘরে জন্ম নেয় জোড়া মাথার যমজ কন্যা রাবেয়া ও রুকাইয়া। কিন্তু সন্তান জন্মের আনন্দ মুহূর্তেই পরিণত হয় দুশ্চিন্তা আর অনিশ্চয়তায়। তাদের অসহায় পরিবারের গল্প দেশবাসীর সামনে তুলে ধরা হলে বিষয়টি তৎকালীন সরকারের নজরে আসে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হাঙ্গেরির বিশেষজ্ঞ চিকিৎসক দল ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচার। 2018 সালে শুরু হওয়া চিকিৎসা ও একাধিক জটিল অস্ত্রোপচারের পর 2020 সালে সফলভাবে আলাদা করা হয় দুই বোনকে। পরবর্তীতে দীর্ঘ পুনর্বাসন শেষে 2021 সালের মার্চে তারা বাড়ি ফিরে। কিন্তু দুই বোনের জীবন আর এক পথে এগোয়নি। রাবেয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এখন সে স্থানীয় আটলঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী। প্রতিদিন মায়ের সঙ্গে স্কুলে যায়, পড়াশোনা করে, স্বাভাবিক শিশুর মতো বেড়ে উঠছে। অন্যদিকে রুকাইয়ার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ে প্রায় 6 বছর ধরে বিছানায় পড়ে আছে সে। বাবা মায়ের বিশ্বাস, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আবার চিকিৎসা শুরু হলে রুকাইয়ার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। রফিকুল ইসলাম বলেন, আগের সরকার যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল, বর্তমান সরকারও যেন একইভাবে সহযোগিতা করে। বিশেষ করে হাঙ্গেরির সেই বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আবার বাংলাদেশে এনে রুকাইয়ার ফলো আপ চিকিৎসার ব্যবস্থা করার আকুল আবেদন জানান তিনি। একসময় যেই দুই বোনের জন্য দেশবাসী একসঙ্গে প্রার্থনা করেছিল, আজও সেই প্রার্থনা থেমে নেই। পার্থক্য শুধু একটাই, রাবেয়া আজ নিজের পায়ে হেঁটে স্কুলে যায়, আর রুকাইয়া এখনো অপেক্ষা করছে একদিন হয়তো সেও বিছানা ছেড়ে নতুন জীবনে ফিরবে। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।